ফ্রেন্ডস, যে সমস্ত কৃষক বন্ধুরা আখ এবং ভুট্টা চাষ করছেন এবং আখ জমিতে এবং ভুট্টা জমিতে প্রচুর পরিমাণে আগাছা ঘাসের উৎপাত আপনি দেখতে পাচ্ছেন, সেটা সরু পাতার ঘাস হতে পারে অথবা চওড়া পাতার যে কোনো আগাছা হতে পারে। তো এখানে আখ এবং ভুট্টা জমির জন্য যে আগাছাগুলোকে আমরা সম্পূর্ণ একেবারে পরিষ্কার করে দেওয়ার জন্য বা মেরে ফেলার জন্য বা নাশ করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে BASF কোম্পানির ভেসনিট কমপ্লিট। BASF কোম্পানির ভেসনিট কমপ্লিট এই হার্বিসাইডটি আমি আগেই বলেছি, এটা সম্পূর্ণভাবে যে কোনো চওড়া পাতা যে কোনো সরু পাতার ঘাসকে কিন্তু সম্পূর্ণভাবে নাশ করতে সাহায্য করে। এর টেকনিক্যালটা কি আছে আগে আমাদেরকে জানতে হবে। টোপরামিজন 10% এবং অ্যাট্রাজাইন 300 SC অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে আপনি এটাকে বা লিকুইড ফর্মে আপনি এটাকে পাবেন। স্প্রে করার পরে যখন আমরা জমিতে এটাকে স্প্রে করব, কি হচ্ছে, যে কোনো আগাছার কাণ্ড, মূল, পাতা দ্বারা এটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, শোষিত হচ্ছে, যেহেতু এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন রয়েছে এবং এটা এক ধরনের পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড, মানে আগাছা বেরিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ব্যবহার করছি। তাই এটা মূল কাণ্ড পাতা দ্বারা শোষিত হওয়ার পরে কিন্তু আগাছার একেবারে টিপ পজিশনে, যেখানে বা অর্থাৎ বর্ধিষ্ণু অঞ্চল, আগাছা ঠিক যে পজিশন থেকে তারা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাতে সেটা গিয়ে স্টক হচ্ছে, যার ফলে সেখানে যে নতুন পাতাগুলো বের হচ্ছে তাদের ক্লোরোপ্লাস্টকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। হাইড্রক্সি 4-হাইড্রক্সিফিনাইল পাইরুভেট ডাইঅক্সিজেনেজ এনজাইমকে বা HPPD, এই এনজাইমকে তৈরি হতে সম্পূর্ণভাবে ইনহিবিট করছে বা বাধা দিচ্ছে, যার ফলস্বরূপ কী হচ্ছে, গাছের কচি পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট তৈরি হওয়া একেবারে বন্ধ করে দিচ্ছে, যার ফলে ফটোসিস্টেম 2 বা সালোক সংশ্লেষের যে পর্যায়কে বা পদ্ধতিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে সাহায্য করছে। আর সালোক সংশ্লেষ বন্ধ হয়ে গেলে গাছ খাদ্য তৈরি করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু গাছ আর গ্রোথ করতে পারবে না, সেইখানেই কিন্তু পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। এটা HPPD এনজাইমকে যখন এটা নষ্ট করে দিচ্ছে, ইনহিবিট করা বন্ধ করে দিচ্ছে, তখন পাতার মধ্যে ক্লোরোফিলের যে প্রধান অংশ ক্লোরোপ্লাস্টকে তৈরি হতে কিন্তু একেবারে বন্ধ করে দিচ্ছে, যে কারণে কিন্তু গাছ খুব শীঘ্রই সালোক সংশ্লেষ করতে আর পারছে না, ধীরে ধীরে কিন্তু সমস্ত গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখব যে ফসলের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আমরা কোন সময় এটাকে ব্যবহার করব? আমরা জমিতে যখন দেখব যে আগাছা মোটামুটি 2 পাতা 3 পাতা বা 4 পাতা অবস্থায় এসেছে, বা মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি হাইটে পর্যন্ত আগাছাগুলো হয়ে গেছে, সেই পজিশনে যদি আমরা ভেসনিট কমপ্লিটকে স্প্রে করতে পারি, সব থেকে 100% রেজাল্ট আপনি সেই সময় পাবেন। যদি একটু আগাছা অনেক সময় কী হয়, লেট হয়ে গেলে আগাছা যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আগাছাটা মরবে অবশ্যই, কিন্তু মরতে লেট হবে। আমরা এর ডোজটা কীরকম নেব? প্রতি 100 শতক জমির জন্য বা 1 একর জমির জন্য আমরা কিন্তু 1 লিটার থেকে 1 লিটার 200 মিলি পর্যন্ত ব্যবহার করব। আমরা ভুট্টার জন্য 1 লিটার ব্যবহার করব, আর আখের জন্য আমরা কিন্তু 1 লিটার 200 মিলি হারে ব্যবহার করব। তো যখন আমরা 1 একরের জন্য এটাকে সলিউশন তৈরি করব, কী করব? প্রথমে আমরা 10 লিটার জল নেব, সাদা জল। 10 লিটার জলের মধ্যে আমরা ভেসনিট কমপ্লিটকে মিশিয়ে নেব এবং সুন্দরভাবে নেড়ে সলিউশন তৈরি করে নেব। যদি আপনি একরে 10 ড্রাম স্প্রে করতে চান, তাহলে কিন্তু ওই 10 লিটার জল প্রত্যেক ড্রামে 15 লিটার জলের সঙ্গে 1 লিটার করে সলিউশন মেশাতে হবে। যদি আপনি আরও 2 ড্রাম বেশি দিতে চান একরের জন্য, তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে 10 লিটারের জায়গায় 12 লিটার জল নিতে হবে। আর যাদের ছোট জমি, তারা 1 লিটার জলে 5 ml হারে অথবা 15 লিটারের যে ড্রাম রয়েছে, 15 লিটারের ড্রামে আপনি মোটামুটি 75 ml পর্যন্ত কিন্তু গুলে স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, 600 মিলি ভেসনিট কমপ্লিটের দাম বাজারে মোটামুটি 1200 টাকার আশপাশ। এবার এলাকা ভিত্তিক কিন্তু দামের পার্থক্য হতে পারে। গুরুত্বপূর্ণ কথা যেটা হলো যে ভেসনিট কমপ্লিট এই ধরনের হার্বিসাইডের সঙ্গে কিন্তু কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার বা অন্য ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক কিন্তু মিশিয়ে প্রয়োগ করবেন না, শুধুমাত্র হার্বিসাইডটাকেই প্রয়োগ করবেন এককভাবে। খুব সুন্দর কাজ করে ভেসনিট কমপ্লিট, অর্থাৎ দুর্দান্ত কাজওয়ালা এই হার্বিসাইডটা আপনি কিন্তু আপনার ভুট্টা জমি এবং আখ জমির জন্য ব্যবহার করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।